তখন দ্বীপ্রহরের সময় যেসব মেঘ বাতাসে দৌড়াতে ছিন্ন ভিন্ন হইয়া পালাইয়া গিয়াছিল, তাহারা সন্ধ্যার পরে একটির পর একটি করিয়া মহা সমারোহে বাজনা বাদ্য বাজাইয়া আবার আকাশের গায়ে জোট বাঁধিতে লাগিল। সকলেই স্থির করিল আজ রাত্রে বৃষ্টি না হইয়া যায় না, গরম কমিবে, প্রাণ বাঁচিবে। এ বৃষ্টি সকলের মঙ্গলের জন্য। শুধু সুবোধা মনে করিল তাহারই কপাল দোষে আজ এই দুর্যোগের সূত্রপাত হইয়া আসিল। একে তো হলুদপুরের পথঘাট বন জঙ্গলের মধ্য দিয়া, তাহাতে আবার গাঢ় মেঘ করিয়াছে। তথাপি সুবোধা বালাদুগাছি অঞ্চলে বাঁধিয়া কাপড়খানি বেশ করিয়া গুছাইয়া পরিয়া একটা বিছানার চাদরে সমস্ত অঙ্গ বেশ করিয়া আবৃত করিয়া বাটি হইতে নিষ্ক্রান্ত হইল। সে পূর্বে আর কখনো বামুনপাড়ায় যায় নাই, শুধু শুনিয়াছিল মাত্র যে উত্তর মুখ ধরিয়া চলিলে ৮ ক্রোশ দূরে পাকা রাস্তা পাওয়া যায় এবং আরেকটু অগ্রসর হইলেই বামুনপাড়া। সেখানে পৌঁছতে পারিলে জমিদার বাড়ি চিনিয়া লইতে বিলম্ব হইবে না, কারণ নন্দীদের প্রকাণ্ড অট্টালিকা গ্রামে প্রবেশ করিলেই দেখিতে পাওয়া যায়। সে শুনিয়াছিল হলুদপুরের অন্ধকার পথ ছাড়াইয়া পাকা রাস্তা পাওয়াই তার বিপদের কথা হইয়া দাঁড়াইল। ক্রমেই অন্ধকার গাঢ়তর হইয়া ১ ফোঁটা ২ ফোঁটা জল পড়িতে লাগিল। ১ ফোঁটা ২ ফোঁটা পরিশেষে মুষল ধারায় পরিণত হইল। এই দেখিয়া সুবোধা বৃক্ষতলে আশ্রয় গ্রহণ করিল। পথ চলা আর অসম্ভব। অন্ধকারে ১ হস্ত দূরের পদার্থ আর দৃষ্টিগোচর হইতেছে না। প্রবল বৃষ্টি ও তৎসঙ্গে বিদ্যুৎ ও বজ্রের শব্দে সুবোধার ভিতর পর্যন্ত কাঁপিতে লাগিল। সে দেখিল চতুর্দিক হইতে বন্য জীবজন্তু ছুটিয়া আসিয়া সেই বৃক্ষতলে আশ্রয় লইতে আসিতেছে। আবার তৎক্ষণাৎ মনুষ্য মূর্তি দেখিয়া সভয়ে চিৎকার ছাড়িয়া পালাইয়া যাইতেছে। সুবোধা সহসা মনে হইল, যদি চোর ডাকাত কেউ আশ্রয় লইতে এইখানেই আসিয়া পড়ে, তাহা হইলে তাহার প্রাণের ভয় হইল না, কিন্তু তদপেক্ষা মূল্যবান বালাদুগাছির জন্য ভয় হইল। স্বামীর নিষ্কৃতির কারণ, নিজের আশা ভরসা সমস্তই এই বালাদুগাছি। সত্রাসে সুবোধা বৃক্ষতল ছাড়িয়া পলায়ন করিল। সমস্ত শরীর কর্দমসিক্ত হইয়াছে, গাছপালার আঁচড়ে ও কণ্টকে সর্বাঙ্গ ক্ষত বিক্ষত হইয়াছে। তথাপি সুবোধা পথ বাহিয়া চলিতে লাগিল। এক নিমেষের তরে বৃষ্টির উপশম নাই, এক মুহূর্তের জন্য মেঘের শব্দের বিশ্রাম নাই, কোন মুখে কোথায় চলিয়াছে তাহারও স্থিরতা নাই। তথাপি বন বাতাস সরাইতে সরাইতে অগ্রসর হইতে লাগিল। অনেকক্ষণ পরে বোধ হইল যেন অপেক্ষাকৃত প্রশস্ত পথ সম্মুখে দেখা যাইতেছে। দ্বিগুণ উৎসাহে হাঁটিয়া আসিয়া সুবোধা দেখিল যথার্থই পাকা পথ পাইয়াছে। এখন কিন্তু অন্য কথা, যখন পথ পায় নাই তখন কেবল পথের ভাবনায় ভাবিয়াছিল, এখন কাজের কথা মনে হইতে লাগিল। এত রাত্রে কি করিয়া দেখা হইবে, দেখা হইলে কি কার্যসিদ্ধি হইবে? সিদ্ধ হোক আর না হোক, এই দুর্যোগে বাটিই বা কেমন করিয়া ফিরিয়া যাইবে। ক্রমেই গ্রামের ভিতর প্রবেশ করিল। কিছু দূর আসিয়াই প্রকাণ্ড অট্টালিকা ও চতুর্দিক সংলগ্ন রেলিং দেওয়া বাগান দেখিয়া বুঝিতে পারিল ইহাই নন্দীদের বাটি। কিন্তু কেমন করিয়া প্রবেশ করিবে? আর প্রবেশ করলেই বা তাহার সহিত এত রাত্রে কি করিয়া সাক্ষাৎ করিবে? সুবোধার কান্না আসিল। এখন কি হইবে, কি করিয়া বাড়ি যাইবে? পরিশ্রমে অনাহারে দুর্ভাবনায় সে মৃতপ্রায় হইয়া পড়িয়াছে। নন্দীদের বাড়ির সম্মুখে যে শিব মন্দির ছিল, তাহারই বারান্দার উপর আসিয়া একেবারে শুইয়া পড়িল। তখন বৃষ্টি সম্পূর্ণ ছাড়ে নাই, তবে কমিয়া আসিয়াছিল। বৈশাখের মেঘ যেমন এক মুহূর্তে গগন আচ্ছন্ন করিয়া ফেলে, তেমনি এক মুহূর্তে গগন ছাড়িয়া কোথায় চলিয়া যায়। এ মেঘও দেখিতে দেখিতে আকাশের প্রান্ত দেশে মিলাইয়া যাইতে লাগিল। আবার চাঁদের আলোকে জগৎ অনেক শুভশ্রী ধারণ করিল। সুবোধা মনে করিল এইবার ফিরিয়া যাইবার সময় হইয়াছে। সিক্ত বস্ত্রেরও একটু গুছাইয়া লইবার সময় দেখিতে পাইল একজন ভৃত্য হস্তে প্রদীপ লইয়া জমিদার বাড়ির ফটক খুলিয়া মন্দিরের দিকে অগ্রসর হইতেছে। ইহার নিকট যদি কোনো সন্ধান পাওয়া যায়, এইরূপ একটা ক্ষীণ আশায় ভর করিয়া সুবোধা প্রস্থান না করিয়া এক পার্শ্বে দাঁড়াইয়া রহিল। বৃদ্ধ মন্দিরের দ্বারের সম্মুখে আসিয়া দেখিল একজন স্ত্রীলোক অবগুণ্ঠনে মুখ আবৃত করিয়া দাঁড়াইয়া আছে, কিন্তু কোনো কথা না কহিয়া ভিতরে প্রবেশ করিল। বহুক্ষণ পরে বাহির আসিয়া দেখিল স্ত্রীলোকটি এখনো সেইভাবে দাঁড়াইয়া আছে। বৃদ্ধ প্রথমে অবগন্ঠন দেখিয়া অনুমান করিয়াছিল কোন ভদ্র ঘরের স্ত্রী ভয়ে এখানে আশ্রয় লইয়াছিল,
এইবার চলিয়া যাইবে। কিন্তু এখনো সেইভাবে দাঁড়াইয়া থাকিতে দেখিয়া কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করিল, তুমি কে গা? স্ত্রীর লোকটি কোনো কথা কহিল না। কোথায় যাবে বাছা? সুভদ্রার কথা বলিতে লজ্জা করিতেছিল, কিন্তু এখন মৃদু কণ্ঠে কহিল, জমিদার বাবুদের বাড়িতে। জমিদারদের বাড়িতেই সামনেই, তাই এখানে না গিয়ে দাঁড়িয়ে আছো কেন? সুভদ্রা কোনো উত্তর দিতে পারিল না। বৃদ্ধ পুনরায় জিজ্ঞাসা করিল, জমিদার বাড়িতে কার কাছে যাবে? বাবুর কাছে। কোন বাবুর কাছে? ভগবান বাবুর কাছে। বৃদ্ধ বিস্মিত হয়ে বলিল, ভগবান বাবুর কাছে? হ্যাঁ। তবে আমার সঙ্গে এসো। বৃদ্ধ অগ্রে অগ্রে চলিতে লাগিল। সুভদ্রা জ্যোৎস্নার লোকে বৃদ্ধের পালিতকে সৌম্য মূর্তি দেখিয়া অসংকোচে পশ্চাতে চলিতে লাগিল। ক্রমে ফটক পার হইয়া, বাগান পার হইয়া একটা কক্ষের দ্বার খুলিয়া বৃদ্ধ ডাকিল, এই ঘরে এসো। সুভদ্রা কক্ষে প্রবেশ করিয়া দেখিল, চমৎকার সুসজ্জিত কক্ষ। সমস্ত মেঝের উপর মূল্যবান কার্পেট বিছানো, সম্মুখে মশলন্দ পাতা, তাকিয়ে দেওয়া বসিবার স্থান। বৃদ্ধ তাহার উপর উপবেশন করিয়া সুভদ্রার আপাদ মস্তক দীপালোকে অবগুণ্ঠনের ঈষৎ ফাঁক দিয়া যতদূর দেখা যায় নিরীক্ষণ করিল। সুভদ্রার সময়ের রূপবতী ছিল, বয়সে ও দুঃখে কষ্টে পূর্বের সে জ্যোতি এখন আর নাই, তথাপি হীনপ্রভ লাবণ্যের যতটুকু অবশিষ্ট আছে, বৃদ্ধ তাহাতেই মোহিত হইল। অনেকক্ষণ দেখিয়া কহিল, বাছা, তোমার ভুল হইয়াছে। বিনোদ বাবুর সঙ্গে বোধহয় তুমি দেখা করিতে চাও। বিনোদ বাবুকে? বিনোদ বাবু ভগবান বাবুর কনিষ্ঠ ভ্রাতা। সুভদ্রা কহিল, তাহার সহিত দেখা করিতে চাহি না। তবে কি ভগবান বাবুর নিকটে প্রয়োজন আছে? হ্যাঁ। ভগবান নন্দী আমারই নাম, কিন্তু আমি তোমাকে কখনো দেখিয়াছি বলে তো মনে হয় না। সুভদ্রা ঘাড় নাড়িয়া বলিল, না। তবে আমার নিকট কি প্রয়োজন থাকিতে পারে? সুভদ্রা কথা কহিল না। ভগবান বাবু আবার বলিলেন, আমি ভাবিয়াছিলাম রাত্রে স্ত্রীলোকের প্রয়োজন বিনোদের নিকটই থাকিতে পারে। এত রাত্রে আমার নিকট যে তোমার কি প্রয়োজন আছে আমি বুঝিয়া উঠতে পারিতেছি না। তথাপি সুভদ্রা কোনো উত্তর দিল না। তোমার বাড়ি কোথায়? হলুদপুরে। হলুদপুরে আমার নিকট প্রয়োজন? তুমি কি হারানের স্ত্রী? সুভদ্রা অবগণ্ঠনের ভিতর হইতে ঘাড় নাড়িয়া বলিল, হ্যাঁ। তবে বলো, কি প্রয়োজন? সুভদ্রা অঞ্চল হইতে বালা দুগাছিনি খুলিয়া ধীরে ধীরে ভগবান বাবুর পায়ের নিকট রাখিয়া গদগদ কণ্ঠে বলিল, তাকে ছাড়িয়া দিন। বৃদ্ধ সমস্ত বুঝিতে পারিলেন। বালা দুগাছি হাতে লইয়া বেশ পরীক্ষা করিয়া অবশেষে কহিলেন, তবুও সুখী হইলাম যে সে তোমাকে ইহাও দিয়েছিল। তাহার পর বালা দুটি নিচে রাখিয়া বলিলেন, তুমি ইহা ফিরাইয়া লইয়া যাও। আমি ব্রাহ্মণের মেয়ের হাতের বালা লইতে চাহি না। ছাড়িয়া দিতে হয় অমনিই দেব। বিশেষ সে আমার যাহা লইয়াছে তাহাতে এ অলঙ্কার লইয়া ছাড়িয়া দেওয়াও যা, না লইয়া ছাড়িয়া দেওয়াও তা। সুভদ্রা চক্ষু মুছিয়া বলিল, তাকে ছাড়িয়া দিবেন তো? ইচ্ছা ছিল না। সে যেরকম দুশ্চরিত্র তাহাতে তাহার শাস্তি পাওয়াই উচিত ছিল। তবুও তোমার জন্য ছাড়িয়া দিব। সুভদ্রার চক্ষু ফুটিয়া জল পড়িতে লাগিল। পালিতকে সে বৃদ্ধকে সে ব্রাহ্মণ কন্যা হইলেও মুখ ফুটিয়া আশীর্বাদ করিতে সাহস করিল না। মনে মনে তাহাকে শত ধন্যবাদ দিয়া ঈশ্বরের চরণে তাহার সহস্র মঙ্গল কামনা করিয়া যাইবার জন্য উঠিয়া দাঁড়াইল। ভগবান বাবু মুখ তুলিয়া বলিলেন, আজই বাড়ি যাবে? সুভদ্রা ঘাড় নাড়িয়া জানাইল, আজই যাইবে। তোমার সঙ্গে আর কেহ লোক আছে? কেহ না। কেহ না? তবে এত রাত্রে একাকে যাইও না, একজন লোক সঙ্গে লইয়া যাও। সুভদ্রা তাহাও অস্বীকার করিয়া একাকে সেই বনের ভিতর দিয়া বাটে ফিরিল। যখন বাটিতে প্রবেশ করিল তখন ভোর হইয়াছে। ললনা ইতিপূর্বে উঠিয়া সংসারের কাজকর্ম করিবার চেষ্টা করিতেছিল। সিক্ত বস্ত্র জননীকে দেখিয়া কহিল, মা, এত ভোরে স্নান করে এলে? হ্যাঁ।